গর্গসংহিতা গোলকখণ্ড তৃতীয় অধ্যায়। জনকরাজ জিজ্ঞাসা করিলেন, হে মনে, দেবগণ পরাৎপর মহাত্মা কৃষ্ণকে দর্শন করিয়া তৎপর কি করিয়াছিলেন, কৃপাপূর্বক আমার নিকট তাহা কীর্তন করুন। নারদ বলিলেন, সেই সকল দর্শক দেবগণের সমক্ষে অষ্টভুজ সাক্ষাৎ বৈকুণ্ঠ হরি উত্থান করিয়া শ্রীকৃষ্ণ বিগ্রহে লীন হইলেন। তৎপর তখন ওই প্রচন্ড বিক্রম কোটি সূর্য সমপ্রভ পূর্ণাবতার নরসিংহ তথায় সমাগত হইয়া কৃষ্ণ বিগ্রহে লীন হইলেন। অনন্তর সহস্র বাহু সমন্বিত সায়ুধ সলক্ষিক পার্শ্বত পরিবেশিত ভূমা শ্বেতাদীপপতি লক্ষ শ্বেতবর্ণ অশ্বযুক্ত রথে আরোহণ পূর্বক আসিয়া তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ বিগ্রহে সংলীন হইলেন। তখন ওই ধনুর্ধারী সীতা ও ভ্রাতাদি সহ সাক্ষাৎ পূর্ণাবতার রাজীব লোচন রাম লক্ষ ধ্বজযুক্ত লক্ষ অশ্ববাহিত 10 কোটি সূর্য সংকাশ সুবর্ণ রথে আরোহণ পূর্বক সমাগত হইলেন। তাহার আগমন সময়ে তদীয় রথ বহু চামর দ্বারা আন্দোলিত হইতেছিল। অসংখ্য বানর তাহার সঙ্গে আগমন করিয়াছিল এবং তাহার লক্ষ সংখ্যক চক্ররথের ঘন ধ্বনি উত্থিত হইতেছিল। তিনি আসিয়াই শ্রীকৃষ্ণ বিগ্রহে প্রলীন হইলেন। তখন ওই প্রস্ফুরিত দর্পোদ্যত প্রজ্বলন প্রলয়ানল শিখাতুল্য জ্যোতির্ময় রথে দক্ষিণা সহ সাক্ষাৎ সুরেশ্বর নারায়ণ হরি যজ্ঞ আগমন করিয়া তৎক্ষণাৎ শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ বিগ্রহে লীন হইলেন। অনন্তর তখন সাক্ষাৎ বিভু নরনারায়ণ আগমন করিলেন। তিনি চতুর্বাহ বিশাল লোচন মুনিবেশধারী ও মেঘকান্তি, তাহার জটাজুট কোটি কোটি বিদ্যুতের ন্যায় প্রস্ফুরিত জ্যোতিমণ্ডলের মতো প্রতিভাত হে নিপ, সেই অখণ্ডিত ব্রত দিব্য মুনীন্দ্র মণ্ডল মণ্ডিত নরনারায়ণ বিস্মিত মনা দর্শকগণের সমক্ষে শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ বিগ্রহে আসো বিলীন হইলেন। তখন দেবগণ প্রভু শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ পরিপূর্ণতম জানিতে পারিয়া অতীব বিস্মিত হইলেন এবং সকলে তাহার স্তব করিতে লাগিলেন। দেবগণ বলিলেন, পূর্ণ পুরুষ পরাৎপর যজ্ঞেশ্বর পরকারণ কারণ রাধাপতি সাক্ষাৎ গোলকপতি পরিপূর্ণতম পরম পুরুষ শ্রীকৃষ্ণকে নমস্কার। যোগেশ্বরগণ আপনাকে পরম তেজরূপ বলেন। শাশ্বতমতা অবলম্বী ব্যক্তিগণ আপনাকে দেহধারী বলিয়া থাকেন। আমরা আজ আপনাকে যে অধ্যয়রূপে জানিতে পাইলাম সেই পরম তেজরূপী আপনাকে নমস্কার। হে ব্রাহ্মণ, মুখ্য মুখ্য কবিগণ ব্যঞ্জনা বা লক্ষণারোপ কিংবা স্ফুট অর্থাৎ শব্দের সূক্ষ্ম শক্তি দ্বারা আপনার প্রকৃত রূপ নির্ণয় করিতে সমর্থ হন না। আপনি অনিবর্চনীয় ও মায়ারহিত, অতএব পূর্ণ পরিপূর্ণ ব্রহ্ম। আমরা আপনার শরণাপন্ন হইতেছি। কেহ আপনাকে বলেন ব্রহ্ম, কেহ বলেন কাল, কেহ বলেন প্রশান্ত রূপ, কেহ বলেন পৃথিবীর কর্মরূপী, কেহ বলেন যোগরূপ, কেহ বলেন কর্তা। এরূপ বিভিন্ন বিরুদ্ধ উক্তি পরম্পরা দ্বারা আপনার স্বরূপ নির্ণয় অসম্ভব। অতএব আমরা আপনার শরণাপন্ন হইতেছি। ভগবান সর্বশ্রেয়স্করী আপনার পাদসেবা পরিত্যাগ করিয়া যাহারা জিন্ন যোজনাদি তপচ্চরণ করেন কিংবা কেবল জ্ঞান দ্বারা আপনাকে বিদিত হইতে যত্ন করেন, তাহারা বহু বিঘ্ন রাশি দ্বারা সন্তারিত হইয়া কৃতার্থ হইতে সমর্থ হন না। হে দেব, সম্প্রতি আপনার নিকট আমাদের কি আর বিজ্ঞাপন যোগ্য আছে? আপনি সর্বভূত হৃদয়বাসী ও অশেষ সাক্ষী শুদ্ধ হৃদয় জ্ঞানীজন ও দেবগণ আপনার উদ্দেশ্যে কেবল প্রণাম করিতে সমর্থ। হে ভগবান, আমরা আপনার সেই পুরুষোত্তম রূপের প্রণাম করি। আপনি রাধিকা হৃদয়ে সুন্দর চন্দ্রহার, গোপীগণের নয়ন ও জীবনের মূলহার, গোলক ধামের গৃহচূড়া। হে আদিদেব, আপনি দেবগণকে বিপদ হইতে পরিত্রাণ করুন। হে রাধেশ, হে বৃন্দাবনেশ, আপনি গিরিরাজ গোবর্ধনপতি ব্রজপতি রূপে গোপাল বেশে নিত্য লীলা বিহার করিয়া থাকেন। হে শ্রুতিধর আধীশ, আপনি গোবর্ধন ধারণকারী, এক্ষণে ক্ষিতিকে উদ্ধার করিয়া ধর্ম রক্ষা করুন। নারদ বলিলেন, গোলকেশ্বর সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রণত দেবগণ কর্তৃক এইরূপে প্রার্থিত হইয়া মেঘ গম্ভীর বাক্যে বলিতে লাগিলেন। ভগবান বললেন, হে চতুরনয়ন, হে শঙ্কর, হে দেবগণ, আমরা তোমার বাক্য শ্রবণ কর, তোমরা আমার বাক্য শ্রবণ কর।
আমার আদেশে তোমরা নিজ নিজ স্ত্রীগণের সহিত স্ব অংশে যদুবংশে জন্ম গ্রহণ কর, আমিও যদুকুলে জন্ম লইয়া অবতীর্ণ হইব। ভ্রুবার হরণ পূর্ব তোমাদের কার্য সিদ্ধি করিব। বেদ আমার বাক্য, বিপ্র আমার মুখ, গগন তনু তোমরা দেবগণ অঙ্গ এবং সাধুগণ হৃদয়ের প্রাণ। যুগে যুগে যখন পাষণ্ডগণ যজ্ঞ দয়াদি ধর্ম পশু ও ধর্ম পণ্ড করে, তখন স্বয়ং আমি ভূতলে অবতার পরিগ্রহ করিয়া থাকি। নারদ বলিলেন, স্বীয়পতি জগদীশ্বর হরি এই রূপ বলিলে রাধা প্রাণস্বরূপ পতির বিরহে বিহ্বল হইয়া দাবাগ্নি দগ্ধ লতার ন্যায় মূর্ছিত হইলেন। তাহার নেত্র অশ্রুজলে আপ্লুত এবং দেহ কম্পিত রোমাঞ্চিত হইলেন। রাধা বলিলেন, হে প্রাণনাথ, আপনি ভুবার হরণ জন্য ভূতলে গমন করিবেন। অতএব আমার এক অমুক প্রতিজ্ঞা বাক্য শ্রবণ করুন। আপনি চলিয়া গেলে আমি এইখানে কোন রূপে শরীর ধারণ করিয়া থাকিতে পারিব না। যদি আপনি এই প্রতিজ্ঞা বাক্য অবজ্ঞা করেন, তবে দ্বিতীয়বার বলিতেছি, আমার এই বিহ্বল প্রাণ চূর্ণ কর্পূরের রেণুর ন্যায় উড়িয়া যাইবে। ভগবান বললেন, হে রাধিকে, শোক করিও না, আমি তোমার বাক্য পালন করিব। তোমাকেও সঙ্গে লইয়া গিয়া ভুবার হরণ করিব। রাধিকা বলিলেন, যেখানে বৃন্দাবন, যমুনা নদী ও গোবর্ধন গিরি নাই, সেখানে আমার মনের শান্তি হইবে না। নারদ বললেন, তখন স্বয়ং ভগবান হরি নিজ গোলকধাম হইতে 84 কোষ ভূমি, গোবর্ধন গিরি ও যমুনাকে ভূতলে প্রেরণ করিলেন। তখন ব্রহ্মা দেবগণ সহ পুনঃ পুনঃ প্রণাম করিয়া পরিপূর্ণতম শ্রীকৃষ্ণকে বলিতে লাগলেন। ব্রহ্মা বলিলেন, আমি কোন স্থানে জন্মগ্রহণ করিব? আপনি বা কোথায় অবতীর্ণ হইবেন? আর এই দেবগণে বা কোন গৃহে কি নামে জন্ম লইবেন? ভগবান বলিলেন, আমি নিজে বসুদেব পত্নী দেবগতে অবতীর্ণ হইব। আমার কলা বলদেব রোহিণীতে অবতীর্ণ হইবেন, ইহাতে সন্দেহ নাই। স্বয়ং লক্ষ্মী, বিস্মক দুহিতা রুক্মিণী এবং শিবা জাম্ববতী হইবেন। তুলসী সত্যা নামে এবং বসুন্ধরা সত্যভামা নামে পৃথিবীতে অবতীর্ণ হইবেন। দক্ষিণা ও লক্ষণা যথাক্রমে কালেন্দীয় বিরাজা নদী হইবেন। আমার ঋণান্মী লজ্জা শক্তি ভদ্রা ও পাপনাশিনী জাহ্নবী মিত্রবৃন্দা হইবেন। রুক্মিণীতে কামদেব অবতীর্ণ হইয়া প্রদুম্ন নামে বিখ্যাত হইবেন। আর সেই প্রদুম্ন হইতে তুমি হইবে, ইহাতে সন্দেহ নাই। দ্রোণ নামক বসু নন্দ এবং ধরা যশোদা হইবেন। সুচন্দ্র বিষবানু হইবেন, আর কলাবতী তাহার কৃত্তিনান্মী ভূহু বিখ্যাত পত্নী হইবেন, এবং স্বয়ং রাধা সে কীর্তিতে অবতীর্ণ হইবেন। আর আমি সর্বদা গোপীগণ সহ ব্রজমণ্ডলে রাস বিহার করিব। গোলকখণ্ডের 3য় অধ্যায় সমাপ্ত।